হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে আসলাম আবার আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে আমি দেখাবো আমার গার্ডেন থেকে নেওয়া কচু পাতা রান্না এবং সাথে কচুর ডগা রান্না। তো প্রথমে রান্না করে নিচ্ছি কচু পাতা। কচু পাতা রান্না করার জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছের মাথা, তারপরে বিভিন্ন রকমের যে চিংড়ি মাছের যে অংশ, সেই অংশ থেকে একটু সিদ্ধ করে সেই পানিটা ছেঁকে নিয়েছি। সেই পানির মধ্যে এখন কচু পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে কুচা কুচা করে কেটে তারপর এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি, তারপর সাথে কিছু রসুন কুচি দিয়ে এবং সাথে কিছু হালকা হলুদ দিয়ে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। আর এই রান্নাটা আমি কিন্তু এই প্রথমবার করতেছি। আমার কখনোই এই রান্নাটা করা হয়নি। আমি কচু রান্না করেছি, কিন্তু কচুর পাতা কখনো রান্না করা হয় নাই। তো আমি খেয়ে দেখলাম যে এটা খুবই সুস্বাদু, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, সিদ্ধ হওয়ার পরে এখানে আমি রান্না অবস্থায় কিন্তু বয়েল করা অবস্থায় কচু পাতাটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করার পরে একটু পানি ছিল, সে পানিটা শুকিয়ে নিয়েছি। আর এখন একটা বাটিতে ঢেলে নিয়ে এখন সেই একই পাতিলে তেল দিয়ে, তেল গরম হওয়ার পরে একটু জিরা দিয়ে দিলাম, গোটা জিরা। জিরা দেওয়ার পরে জিরাটা যেন একটু ভাজা হয়, তো সাথে দিয়ে দিলাম কিছু গার্লিক কুচি। যেহেতু অলরেডি সিদ্ধ করার সময় গার্লিক দিয়েছি, তো এখন একটু কমিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। তারপরে জিরা দেওয়ার পরে এগুলাকে আমি প্রথমে ভেজে নিব। আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি, সেটাও কিন্তু গার্ডেন থেকে নেওয়া। তো এই সবগুলো দেওয়ার পরে আমি এখন এগুলাকে একটু হালকা বাদামি করে ভেজে নিব। কচুর পাতাগুলো যেহেতু আমি কমপ্লিটলি প্রায় 95% মতো রেডি করে রেখেছি, তো এখন শুধু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একটু ভালো করে ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে কিছু ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া জিরা গুঁড়া দেওয়ার পরে চুলার আগুনটা কিন্তু এখন একেবারে কম আঁচের মধ্যে রেখেছি, অর্থাৎ মশলাটা যেন পুড়ে না যায়। তো এখন মোটামুটি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবই মোটামুটি একটা নির্দিষ্ট মানে সমান পরিমাণে ভাজা হয়ে গেছে। একটু ভাজা হওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করা যে কচুর পাতা, সেটা দিয়ে দিলাম। কচুর পাতা দেওয়ার পরে এখন স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাটা। এখন বলতে গেলে এখানে আমরা যেভাবে শাকভাজি করি ঠিক ওরকমই করা হচ্ছে। এখন আর খুব বেশি লম্বা সময় রান্না না করলেও চলবে। তো যেহেতু একটু পানির ভাব আছে, সেই পানির ভাবটা যেন শুকিয়ে যায়। আর যেহেতু এটা একটু স্টিকি, সেজন্য একটু গোলায় গালায় অনেকক্ষণ পর্যন্ত নাড়তে হবে। আর এর ফাঁকে আমি আরও কয়েকটা নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ কুচা দিয়ে দিলাম। যেহেতু গার্ডেনের কাঁচামরিচ অনেক আছে, যত দেওয়া যায় ততই। তো আমি এভাবে নাড়তে নাড়তে প্রায় দেখলাম যে পানি আর দেখা যাচ্ছে না। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিব। চুলার আগুনটা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি। তো এখন যাই হোক, চুলার আগুনের যেন পোড়া না যায়, সেজন্য আবারও নাড়তেছি। তো যাই হোক, আমি চুলা বন্ধ করে দিয়ে তারপরে ভিডিও বন্ধ করে দিয়ে বাটির মধ্যে কচুর পাতা অর্থাৎ কচুর শাকটা তুলে নিলাম। তো প্রথম ধাপ আমার রান্না শেষ। এখন আমি চলে যাব কচুর ডগা রান্না। কচুর ডগা রান্না করার জন্য এখানে আগেই পাতিলের মধ্যে কচুগুলোকে কুচা কুচা করে, তার মধ্যে কয়েকটা চিংড়ি মাছ কুচা করে আমি একটু হালকা পানি দিয়ে তারপরে এখন কচুটা প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। আর এটা সিদ্ধ হওয়ার পরে এটাকে আমি হাতের যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। তো যাই হোক, আমি চুলা বন্ধ করে এবং ভিডিও বন্ধ করে কচুর শাকটা আমি কচুর ডগাটা আমি হাতের যে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে যে পাতিলে কচুর পাতা রান্না করেছি, সে পাতিলটা ধুয়ে সে একই পাতিলে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে প্রথমে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে এখন এখানে কিছু গোটা জিরা দিয়ে দিলাম। গোটা জিরা দেওয়ার কারণে কচুর শাকটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর সাথে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবং কয়েকটা কাঁচামরিচ একটু মাঝারি ছোটো করে টুকরো করে দিয়ে দিলাম। তো আরও কতক্ষণ মশলাটা কষিয়ে নিবে এভাবে। একটু হালকা ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এর ফাঁকে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া জিরার গুঁড়া আবার, আর সামান্য একটু হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। জালের পরিমাণটা একটু হালকা জাল হতে হবে, মিডিয়াম বা যে আপনারা যদি বেশি ফ্রাই স্পাইসি খেতে চান তাহলে মরিচের পরিমাণ বাড়াই দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ।
স্বাদ মতো লবণ দেওয়ার পরে এখন মশলাটাকে আরও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিব। তো যাই হোক একটু কষিয়ে নিলাম, একেবারে প্রায় বলতে গেলে 4-5 মিনিটের মতো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখন চলে যাব লাস্ট যে অল্প সময়ের যে রান্না, লাস্ট স্টেপ, সেখানে চলে যাচ্ছি এখন। এখন আমি যে কচুটা ব্লেন্ড করে রেখেছিলাম, এখন কচুটা আমি এখন ঢেলে দিচ্ছি। তো যাই হোক পাতিলে থেকে কচু ডালার পরে কিছু কচু রয়ে গেছে, সেগুলোও অ্যাড করে দিচ্ছি। তো আমার এই সময়ে আমি ভিডিও বন্ধ করে রেখেছিলাম, কারণ হচ্ছে কচু ডালার পরে এতটাই জাম্পিং করেছিল যে চুলা আগুনটা একটু কমাতে হয়েছে। তো যাই হোক আগুন কমিয়ে রাখার পরে এখন আমি কচুর যে ডগাটা, ব্লেন্ডিং করার যে ডগাটা, সেটা এখন মশলার সাথে আস্তে আস্তে করে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এটা এখন রান্না করার জন্য কিন্তু একটু সাবধানে রান্না করতে হবে, কারণ এটা একদম ছিটিয়ে জাম করে করে গায়ে পড়ার সম্ভাবনা থাকে। তো যার কারণে আমি এখানে যে অর্থাৎ যে পাতিলটা, সেটা পাতিলটা চেঞ্জ করে দিয়েছি। সেই পাতিলে চেঞ্জ করার পরে এখন আমি যে নিচের যে পানিটা, সেটা যেন আরও কমপ্লিটলি শুকায়, সেজন্য অপেক্ষা করতেছি। আমার কিন্তু রান্না প্রায় অলমোস্ট শেষ। তো রান্না শেষ হওয়ার আগে আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম। এটা আমার ঘরে ফ্রোজেন করা ছিল ধনিয়া পাতায়, সেটাই দিলাম প্রায় 1 মুঠের মতো। ধনিয়া পাতা দেওয়ার পরে এখন চুলার আগুনটা আর জ্বালিয়ে রাখবো না, চুলার আগুনের মধ্যেই আমি রেখে দিব। চুলার আগুনটা যেহেতু বন্ধ করেছি, তো এরই ফাঁকে এখন সেই আগুনের মধ্যে যদি একটু পানি টানে, তো যাই হোক অনেকটা ঠান্ডা হয়ে গেছে। একটু ঠান্ডা হওয়ার পরে এখন একটা বাটির মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। এখানে অনেক লম্বা সময় যেহেতু রান্না করেছি, সেজন্য অনেকটা দেখা যাচ্ছে যে ওভারকুকড হয়ে যাবে। তো আমি রান্না করার সময় একটা পাতিল দিয়ে কভার দিয়ে দিয়ে রান্না করেছি। অর্থাৎ এই কচু শাক রান্না করতে গেলে কিন্তু আবার অনেক সময় ছিটকে পড়ে বা চোখে বা মুখে পড়তে পারে, তো সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। তো একটা বাটিতে নিয়ে নিলাম। বাটিতে নেওয়ার পরে এখন যে রেডিমেড ইনস্ট্যান্ট যে পেঁয়াজ বেরেস্তা আছে, সেখান থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিব। সো রান্না হয়ে গেলো আমার আজকের মজাদার 2টা আইটেম। আর একটা হচ্ছে কচু পাতা দিয়ে কচু শাক এবং কচুর ডগা দিয়ে কচুর তরকারি। আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই, যদি ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই কচুটা খেতে কোনো চুলকানি নেই, খুবই মজা, খুবই সুস্বাদু। তো এরই ফাঁকে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।